লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ভালোই হলো যে আপনি সকলকে দূরে পাঠিয়ে দিলেন। এইসব আলোচনা থেকে আমি আমার সন্তানদের দূরে রাখাই শ্রেয় মনে করি। এর পাশাপাশি আমাদের স্বামীদেরও নিজের থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়ে নিন দেবী অনুসুয়া। এই বিষয়ে আমার চূড়ান্ত সিদ্ধান্ত আপনারা আগে থেকেই জানেন, তাও আবার বলছি। আমি আমার পুত্রদের তাদের বাস্তবিক স্বরূপে ফিরে যেতে দেব না। আর তাদের ফিরিয়েও দেব না। আপনার মতো স্বার্থপর মা সংসারে আর দ্বিতীয় কেউ নেই, যিনি নিজের স্বার্থের জন্য সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছেন। কোনো ধারণা আছে আপনার, যদি মহাদেব ফিরে না আসেন তাহলে কি হতে পারে? জগৎ শ্রীহীন হয়ে পড়বে, আর তার জন্য দায়ী কেবল আপনিই হবেন দেবী অনুসুয়া। আমি সব দোষ মেনে নিচ্ছি, কিন্তু আমার সন্তানদের হারানো আমি মানতে পারবো না। বেশ, ঠিক আছে। যদি আপনি ত্রিদেবকে ফিরিয়ে না দেন, তাহলে ত্রিদেবের বানানো জগতের কার্যভারও এবার আপনিই সামলান। কি হলো? ত্রিলোকের কার্যভার সামলাতে পারবেন না তো? তাহলে অন্তত ত্রিদেবের সন্তানদের পালনের দায়িত্বটুকু তো নিতে পারবেন, কারণ আপনার পুত্র একজন পিতাও, এটা ভুলে যাবেন না। আপনার কারণে দেবী সরস্বতীর পুত্ররা অনাথ হয়ে ঘুরে বেড়াচ্ছে। বলুন, আপনি সামলাবেন আমার পুত্রদের? চুপ করে আছেন কেন দেবী অনুসুয়া? সামলাতে পারবেন না তো? তাহলে অবিলম্বে আপনি মুক্ত করে দিন আমাদের স্বামীদের। মা হতে গেলে শিশু মনকে বুঝতে হলে নিজের সন্তানকে 9 মাস পর্যন্ত নিজের গর্ভে ধারণ করতে হয়। কিন্তু যে নারী প্রকৃতই বন্ধা, সে কি করে বুঝবে যে মা হতে গেলে কি মূল্য দিতে হয়? আমরা তখনই ভোজন করব দেবী, যখন আপনি আমাদের নির্বাণ ভিক্ষা দেবেন। যদি আমি আমার মন, আমার ধর্ম আর আমার কর্ম দ্বারা পতিব্রতা হই, তাহলে আপনারা ত্রিদেব এই মুহূর্ত থেকে অবোধ শিশু হয়ে যান, অবোধ শিশু হয়ে যান, শিশু হয়ে যান, শিশু হয়ে যান, শিশু হয়ে যান। শ্রাবণ মাস থেকে শুরু হতে চলা সোমবারের ব্রত পালন করে আমি আমার স্বামীকে মহাদেবের রূপে লাভ করব। বলুন, মুক্ত করবেন নাকি? যদি আমি ত্রিদেবের মা হওয়ার দায়িত্ব পালন করতে পারি, তাহলে আমি তাদের পুত্রদের দায়িত্বও নিতে পারবো। সেই ক্ষমতা আমার আছে। তাহলে আমায় কথা দিন যে আপনি আমার পুত্রদের দায়িত্ব চিরকাল সামলাবেন। দেবী সরস্বতী, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার পুত্রদের সব দায়িত্ব নেব। কিন্তু এবার আপনিও আমাকে কথা দিন যে এরপর আপনি আমার পুত্রদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবেন না। নারায়ণ নারায়ণ। প্রণাম মা।
প্রণাম নন্দী। মা, পুজো আরম্ভ করা যাক। নিরাশ চিত্তের পুজোর ফল কখনোই ভালো হয় না, তাই সবার আগে আমাকে মাকে প্রসন্ন করতে হবে। মা, আপনার সেই 4 সনত কুমারকে মনে আছে যারা কৈলাসে এসেছিল? সেই 4 জন সনত কুমার যারা এই শ্রাবণ মাসেই কৈলাসে এসেছিল মহাদেবের থেকে শ্রাবণ মাসের গুরুত্ব জানার জন্য। মনে পড়ছে? প্রণাম মহাদেব, প্রণাম মা। কৈলাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। বলো, এখানে কি কারণে এসেছো? মহাদেব, আমরা আপনার আর মায়ের মুখ থেকে পবিত্র এই শ্রাবণ মাসের মাহাত্ম্য শুনতে এসেছি। সংসারের সবাই এই মাসে ব্রত পালন করে, কিন্তু কারণ জানে না। আমরা আমাদের পিতা ব্রহ্মাদেবের থেকে জানবার চেষ্টা করেছিলাম, কিন্তু নিজের ব্যস্ততার কারণে উনি আমাদের আপনার কাছে পাঠিয়ে দিলেন। আপনি আমাদের এই শ্রাবণ মাসের মাহাত্ম্য বলুন প্রভু, আর এও বলুন যে এই মাস আপনার সর্বাধিক প্রিয় কেন? জিজ্ঞাসাই জ্ঞান অর্জনের প্রধান পথ। যদি জিজ্ঞাসাই না থাকে তবে জ্ঞান অর্জন হয় না, জ্ঞানের বিস্তার থেমে যায়। তাই আমি তোমাদের সবার জিজ্ঞাসা অবশ্যই শান্ত করব, আর তা আমার জন্য অত্যন্ত আনন্দের ব্যাপার যে তোমাদের মাধ্যমে এই সমগ্র সৃষ্টিতে শ্রাবণ মাসের মাহাত্ম্য উন্মোচিত হবে। আপনার অসীম কৃপা মহাদেব। আমার কাছে এই শ্রাবণ মাস সর্বাধিক প্রিয়, তার কারণ এই মাসেই আমার গিরিজার সঙ্গে আমার পুনর্মিলন হয়েছিল। মহাদেব, শ্রাবণ মাসের সোমবার ব্রত পালন করলে কি লাভ হয়? এই শ্রাবণ মাসের নামকরণ কিসের থেকে হয়েছে? শ্রবণা নক্ষত্রের নাম থেকে এই মাসের নাম শ্রাবণ মাস দেওয়া হয়েছিল। এই মাসে যে ব্যক্তি আমার পুজো অর্চনা জপ তপস্যা করে সে আমার বিশেষ কৃপা লাভ করে। প্রভু, এই মাসের মাহাত্ম্যের আরো বিশেষ কোনো কারণ আছে? মার্কণ্ড ঋষি এই মাসেই ঘোর তপস্যা করে আমার থেকে দীর্ঘায়ু হওয়ার বরদান লাভ করেছিলেন। মহাদেব, এই শ্রাবণ মাসে সংসারের সকল ভক্ত আপনার মাথায় জল ঢালে, এটারও কি কোনো বিশেষ মাহাত্ম্য বা কোনো কারণ আছে? এই সৃষ্টিতে কোনো ঘটনা অকারণে ঘটে না। যখন এই সৃষ্টিকে রক্ষা করতে সমুদ্র মন্থনে উঠে আসা হলাহল পান করেছিলাম আমি, তখন ওই বিষের প্রভাব কম করতে দেবদেবীরা আমার মাথায় জল ঢেলেছিলেন। তারই অনুসরণ করে আমার ভক্তরা আমার মাথায় জল ঢালে। আর ওদের এই জল অর্পণ করা আমার কাছে অত্যন্ত প্রিয়। মা, এই প্রসন্ন চিত্তেই
পুজো সম্পন্ন করুন, ফল অবশ্যই পাবেন। এই নাও দেবী। এতে ধুতুরাই তো নেই। ধুতুরা ছাড়া মহাদেবের পুজো কি করে সম্ভব? তুমি চিন্তা করো না মা, আমি নিয়ে আসছি। আমরাও তোমার সাথে যাচ্ছি ভাই। পান পাতাও দেখছি না। দেবী, পান পাতা পাওয়া এখানে কঠিন ব্যাপার, কিন্তু তবু আমি চেষ্টা করে দেখছি। আমি এখনই আসছি। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। তুমি শুনতে পাচ্ছ? ভিতরে মহাদেবের পুজো চলছে, আর যিনি পুজো করছেন তিনি মহাদেবের খুব বড় ভক্ত। যেরকম ওনার উপর মহাদেবের কৃপা আছে, তেমনি তুমিও পুজো করলে তোমার উপরে মহাদেবের কৃপা হবে। তোমার চোখের জ্যোতি আবার তিনি ফিরিয়ে দেবেন। ভিতরে যাও আর গিয়ে মহাদেবের কাছে প্রার্থনা করো। যাও। এই মুখ খোলার সঙ্গে সঙ্গে বিষ বিস্ফোরণ হবে, আর পার্বতীর পুজো, মৃত্যু, আর মৃত্যুতেই পুজো খণ্ডন হবে। আপনার কাজ আমি করে দিয়েছি অসুররাজ তারকাসুর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কে আপনি? মুখ খোলো, আরে কথা বলো মূর্খ, বলো। কথা বলো না। অন্যথায় বিষের প্রভাবে তোমার মৃত্যু হবে।
নন্দী, হাত সরিয়ে নাও, এখনো বিষমুক্ত হয়েছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, ঠিকই শুনেছিলাম, এখানে অবশ্যই মহান শিব ভক্তদের বাস, তাই আমার প্রাণ বেঁচে গেল। কার থেকে শুনেছিলেন? কে আপনাকে বলেছে এখানকার বিষয়ে? আমি তো অন্ধ, কিভাবেই বা আমি দেখতে পাবো ওই মহান মানুষকে? কিন্তু উনি সত্য বলেছিলেন যে এখানে আসার পর আমার চোখের জ্যোতি ফিরে আসবে। আর এখন তো আমার বিশ্বাসও হয়ে গেছে যে এখানে অবশ্যই আমি মহাদেবের দর্শন পাব। বিশ্বাস যখন হয়েছে তখন তা অবশ্যই সফল হবে। মহাদেবের কৃপায় তোমার দৃষ্টি অবশ্যই ফিরে আসবে। আমি আমি দেখতে পাচ্ছি, আমি সবকিছু দেখতে পাচ্ছি, আমি আর অন্ধ নই। এই সংসারের সব থেকে সৌভাগ্যবান ব্যক্তি আমি, তাই মহাদেবের আশীর্বাদ লাভ করার সুযোগ পেলাম। মা, আমার কেন জানি না মনে হচ্ছে যে ওনাকে কোনো দুষ্ট আপনার পুজো ভঙ্গ করতে এখানে পাঠিয়েছে। আমি এখনই বাইরে গিয়ে দেখছি মা। মা, মনে হচ্ছে ওই দুষ্ট পালিয়ে গেছে মা। মা, পুজোর মাঝখানে অধিক বিলম্ব সঠিক নয়, পুজো আরম্ভ করা যাক। হ্যাঁ দেবী, আপনি পুজো শুরু করুন, আমি আমার গৃহে ফিরে যাচ্ছি, সেখানে সপরিবারে মহাদেবের পুজো করব। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।